16 বছরের ফ্যাসিস্ট গেছে, কিন্তু 16 বছরের আবর্জনা এখনো মুক্ত হয় নাই। এই আবর্জনা মুক্ত করতে ছাত্র মজলিসকে কঠোর ভূমিকা পালন করতে হবে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে। জুলাই ও আগস্ট বিপ্লবে ছাত্র মজলিস সেই ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা থেকে যদি আজকে আমরা ঘুমিয়ে যাই তাহলে এই আবর্জনা মুক্ত হবে না। সুতরাং আমাদের আগামী দিনের পথ চলা সহজ করার জন্য, এই আবর্জনা মুক্ত করার জন্য ছাত্র মজলিসকে তার লক্ষ্যমানে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হতে হবে। এখনো যারা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, ফ্যাসিস্ট হাসিনা পালন করেছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আমরা লক্ষ্য করেছি এখনো এদেশের ক্যাম্পাস গুলোকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নস্যাৎ করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। এদেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র মজলিসকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এদেশের ছাত্র জনতার অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে ছাত্র মজলিসকে। তাহলে ইসলামী ছাত্র মজলিস যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে যাত্রা শুরু করেছে, সেই লক্ষ্য পান আর আমাদের বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র মজলিস যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শিক্ষাঙ্গনে কাজ করছে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিটি শিক্ষাঙ্গনে সংসদ নির্বাচন ব্যবস্থা সুচারুভাবে করার জন্য উদাত্ত আহ্বান জানাই। ছাত্রদের জন্য এই পর্যায়ে বিভিন্ন ক্লাসের বই এখনো হাতে দেওয়া যায়নি, অথচ জানুয়ারি মাসের আজকে 23 তারিখ 24 তারিখ 24টি দিন এমনি এমনি চলে গেছে, অথচ তাদের হাতে বই দেওয়া যায়নি। এই কোমলমতি শিশুরা বইয়ের পরিবর্তে মোবাইল টিপে, তাতে তার চরিত্রে বিধ্বংস হয়, চরিত্র গঠন করা যায় না। অনতি বিলম্বে যাতে সবার বই সবার হাতে দেওয়া যায়। বই খাতা ন্যায্য মূল্যে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অত্যন্ত উচ্চগতির দ্রব্যমূল্যের বাজারে নিয়মিত বই খাতা কিনে পাঠ করা অত্যন্তই দুরূহ ব্যাপার। এই জন্য সরকারের কাছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন এই বই খাতা দ্রব্যের একটা নির্ধারিত মূল্যে ছাত্রদের হাতে পৌঁছে দিতে পারে, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি।